রক্তমাখা মুখ, চোখে আতঙ্ক, ভয়ে কুঁকড়ে আছে পুরো শরীর। সামনে লাঠি হাতে দাঁড়িয়ে কেউ। দর্শক, মনে আছে ২৪ জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলার পর এমন একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত জুলাইয়ে সেই ছবিটি বাঙালি জাতির বিবেক নাড়িয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের হামলার শিকার হন তিনি। পরে কি হয়েছিল তার বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। এটি শুধু একটি ছবি নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এক সাহসী মুখ, যে মুখটাই হয়ে ওঠে আন্দোলনের এক অমোচনীয় চিহ্ন। বৈষম্যের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে দাঁড়িয়েছিল সে। আর সেই অপরাধেই জুলাইয়ের ১৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম হামলার শিকার হন তিনি। ছবির সেই সাহসী মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি। তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে ওঠে পুরো দেশের বিবেক। আজু থেকে হলপাড়ার দিকে আসার চেষ্টা করি, এই সূর্য সেন হলের সামনে থেকে মেইনলি আমাদেরকে আক্রমণ করা শুরু হয়। তখন হঠাৎ করে ছাত্রলীগের লোকজন ধাওয়া করে ওই জায়গাটাতে, লাঠি নিয়ে ওরা মারার জন্য চলে আসে। তো আমরা ৩টা বাস দাঁড়ানো ছিল, তার আড়ালে গিয়ে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করি। দাঁড়ানো থাকা অবস্থায় একটা ইট এসে আমার মুখের উপর পড়ে, যেটা আমার চোখের নিচটাতে লাগে, আমার চশমার কাঁচ ভেঙে যায়। তারপরে ওই জায়গাটাতে যখন এরকম অবস্থা, আমার মুখ থেকে রক্ত পড়তেছে, আমার জামা কাপড় ভেসে যাচ্ছে রক্তে। আমি নিজের হাত তুলে দেখবো যে আমার মুখের কোথায় আঘাত পেয়েছি, সেই জায়গাটুকু ছিল না, কারণ এতগুলো মানুষকে ওরা জাস্ট চাপের মধ্যে ফেলে মারার চেষ্টা করছে। আমার যেই ছবিটা ওইখানের, তো ওই পালানোর সময় ওই ছবিটা তোলা হয়েছে, যে দেখা যাচ্ছে যে আমার মুখের উপরেও আমার মুখ থেকে রক্ত পড়ছে, বাট ওরা স্টিল লাঠি নিয়ে মারার জন্য করছে। আমি চশমা ছাড়া চোখে দেখতে পাই না। সো যখন আমার কাঁচ ভেঙে যায়, আমি আসলে কিছু দেখতে পারছিলাম। মানুষ যেদিকে আমাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, আমি ওইভাবে যাচ্ছি। ছবির পেছনের গল্প জানালেন তন্নি, করলেন ভয়াবহ সময়ের স্মৃতিচারণ। ফ্রেন্ডরা এসে বারবার আমাকে বলছে যে তাড়াতাড়ি কর, না হয় ছাত্রলীগের লোকরা হসপিটালের দিকে চলে আসতেছে, ওরা এখানেও আক্রমণ করবে। আমার চোখের নিচে 6টা সেলাই লাগে। তো অপারেশন থিয়েটার থেকে বের হয়ে সরাসরি আমি রিক্সা নিয়ে আমার এক ফ্রেন্ডের বাসায় পলায় চলে যাই, কারণ হলের দিকে আসার অবস্থা ছিল না। ফোনে বারবার আননোন নাম্বার থেকে পুলিশ এবং ছাত্রলীগের লোকজন ফোন দেওয়া শুরু করে, যে আমার পরিচয় কি, আমি কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের। এই জায়গা থেকে আমি আমার ফোন বন্ধ করা ছিল, যে কারণে অনেকেই আমার সাথে যারা শুভাকাঙ্ক্ষী ছিল কিন্তু যোগাযোগ করতে পারেনি, সেই জায়গা থেকে অনেকে মনে হয়েছে যে হয়তো আমাকে কোনোভাবে মারা হয়েছে বা কিছু একটা। শুধু তন্নি নন, এভাবে সেদিন ছাত্রলীগের বর্বর হামলার শিকার হন অনেকেই। আর তখন প্রশাসনের নীরবতা প্রমাণ করেছিল রাষ্ট্র ছাত্র অধিকার মানে না। আর তাই তো সত্য বুঝে নিতে ধীরে ধীরে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ওঠে ছাত্ররা। আন্দোলন রূপ নেয় সংঘর্ষে, জীবন দিতে হয় ছাত্র জনতাকে। ২৪ ২১ জুলাই সেদিন কারফিউ আর সাধারণ ছুটির মধ্যেই সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগের রায় দেন আপিল বিভাগ। একই সাথে মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয় ৫% কোটা। অন্যদিকে বাতিল হয় কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়। অন্যদিকে রুহুল কবির রিজভীকে আটকের পর ভিন্ন ভিন্ন মামলায় আমিনুল হক, নিপুণ রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অনেক বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। চাপ, শঙ্কা আর নেতৃত্ব শূন্যতায় স্তব্ধ হয়ে যায় রাজপথ। এদিকে পূর্বাচলে খোঁজ মেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের। তার শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখে শিউরে উঠেছিল দেশবাসী। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সে সময় চরম দুর্ভোগে পড়ে পুরো দেশ। কোটার রায়ের সেদিনেও সারা দেশে বিক্ষিপ্তভাবে চলে সংঘর্ষ। মারা যান আরও ১৯ জন। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।